বীরভূমের বক্রেশ্বরে অগণিত মানুষের ঢল। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসটিকে সম্পূর্ণভাবে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয়। শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। শ্রাবণ মাস শেষ হলে এরপর ভাদ্রপদ বা ভাদ্র মাস শুরু হবে। আপনি যদি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে থাকেন, তাহলে শ্রাবণ মাসের শেষ দিনেও উপবাস ভাঙতে হবে। তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সুফল পাবেন। শ্রাবণ মাসের গুরুত্ব। শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিব লাভের জন্য কঠোর উপবাস পালন করেছিলেন। কথিত আছে যে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। এই মাসে সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন। এই সময়ে ভগবান শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড়, ছোলা, বেলপাতা, ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন। সেই শ্রাবণ মাসে সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে মানুষের শ্রাবণে শিবলিঙ্গে মধু, দুধ, বেলপাতা, ধূত্রফুল, আকন্দের মালা, জল অর্পণ করার রীতি রয়েছে। প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয়। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে করা হয় পুজো। এই দেবাদিদেব মহাদেবের পুজোয় যারা উপবাস রাখেন, এরপর উপবাস রেখে সাবু, দুধ বা ফলাহার করে থাকেন। আজ বীরভূমের বক্রেশ্বরে সেই ভিড় চোখে পড়ার মতো ছিল। মানুষ শিবের আশীর্বাদ পেতে কাতারে কাতারে ভক্তের ভিড়। সুদূর আলিপুরদুয়ারে ইন্দু ভুটান জয়গা থেকে এক ভক্ত এসে পৌঁছেছে বাবার দরবারে। ঋষিরাজ সনাতন প্রায় 50,000 কিলোমিটার, আজ তার 43 দিনে তিনি বীরভূমের বক্রেশ্বরে এসেছেন বাবার দর্শনে। সবাইকে নমস্কার। আমি ঋষিরাজ সনাতন। আমি সম্পূর্ণ ভারত যাত্রা করছি সাইকেলে। আমি বের হয়েছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ইন্দু ভুটান বর্ডার, জয়গাঁ থেকে। আমি করছি 12 জ্যোতির্লিঙ্গ, ছোট চারধাম, বড় চারধাম, 51 শক্তিপীঠে, 41 শক্তিপীঠ, সিধারেখা জ্যোতির্লিঙ্গ, সপ্তপুরী, আর বিশেষ 50-এর উপরেও পুরনো মন্দির, আর 300-এরও প্লাস মন্দির। আর এখন আমি আছি বক্রেশ্বরে। আর এর আগে আমার হয়েছে সতীপীঠ, কামাখ্যা, ভামরি দেবী, নলেশ্বরী, নন্দেশ্বরী, তারপর এখানে মহিষামর্দিনী, আর এখানে সিদ্ধিপীঠও রয়েছে। তো এইভাবে সতীপীঠগুলো এখন করছি। তারপর আমি দাদা হলো এই প্রাকৃতিক যে প্রকৃতিক এত সুন্দর দেশ রয়েছে, যার মধ্যে বিবিধতার মধ্যে একটা রয়েছে, মন্দিরের এত আবহাওয়া, সব মন্দিরের দর্শন, ঐতিহাসিক তো এই সবকে দেখার জন্য আমি বের হয়েছি। সাইকেলে করে কেন? হ্যাঁ, সাইকেলে করে। সাইকেলের আগে আজ থেকে পুরাতন যারা ছিলেন আমাদের ঋষিমুনিরা, তারা পায়ে হেঁটে পুরো ভারত ভ্রমণ করছিল। আদি শঙ্করাচার্য 16 বছর বয়সে তিনি ভারতবর্ষকে ভ্রমণ করতে বেরিয়েছেন। 4টা মঠ চারদিকে স্থাপন করেছেন, যা চারধাম মনে করি। তো এরকম ঋষিমুনি, তীর্থঙ্কর বা সাধু সন্ত, তারা বেরিয়ে পড়ে হেঁটে। তো সেটা হয়তো আমার কাছে অসম্ভব। তো আমি সাইকেল নিয়ে বের হয়েছি, বাস এটা দেখার জন্য, বিবিধতার মধ্যে একটাকে দেখার জন্য। আপনার নাম? আমার নাম ঋষিরাজ সনাতন। বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আজকে তো রবিবার, রাত পোহালে আর কয়েক ঘন্টা পরই সোমবার আমাদের লক্ষ্য করা হবে যে ভক্তদের আনাগোনা, এমনকি আমাদের সব জায়গা থেকে, আমাদের জয়দেব, এমনকি তিলপাড়া থেকে, বীরভূমের, এমনকি তারাপীঠ থেকেও কিন্তু বক্রেশ্বরে জল ঢালতে আসবে সবাই। এমনকি প্রচুর পুণ্যার্থীদের ভিড় থাকবে। এমনকি পুলিশ প্রশাসন, এমনকি মন্দির কমিটির পক্ষ থেকে যথেষ্টভাবে প্রশাসনকে সহযোগিতা করা হয়। আশা করছি এই যে ভিড় সম্পূর্ণভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে এবং ভালোভাবে ভক্তদের আনাগোনা জল ঢালা হবে। আজকের থেকে, রবিবার থেকে শুরু হয়ে গেছে জল ঢালা। আপনি লাইন দেখলেই বুঝতে পারবেন। আজকের থেকে এবং গোটা রাত ব্যাপী ধরে মন্দিরে সমস্ত জল ঢালা শুরু হয়ে যাবে। আপনার নাম? রাজেশ আচার্য। আমি বক্রেশ্বর মন্দির কমিটির একজন সদস্য। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম ত্রম্বকং যজামহি সুগন্ধি পুষ্টিবর্ধনম, উর্বারুকম বিব বন্ধনাৎ, মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। আজ রবিবার শ্রাবণ মাসের, এবং আগামীকাল সোমবার শ্রাবণ মাসের পূর্ণ সেই লগ্ন। সেই আগামী সোমবার বক্রেশ্বর, বীরভূম তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক অন্যতম সুপ্রাচীন তীর্থক্ষেত্র এবং শৈবধাম ও সতীপীঠে এবং পূর্ণ অর্জন করবে। এই বক্রেশ্বর ধামের
আগামীকাল সোমবার আপনারা আসুন, সুশৃঙ্খলভাবে আপনারা পুজো অর্চনা করুন এবং এখানে ভোগ ভাণ্ডারা সমস্ত রকম প্রসাদের ব্যবস্থা আছে, জলসত্রের ব্যবস্থা আছে। আপনারা এসে আপনারা ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ যে ফললাভ, সেই ফললাভ গ্রহণ করুন। নমস্কার। আপনার নাম? আমার নাম সন্দীপ চৌধুরী, আমি বক্রেশ্বর মন্দিরের অন্যতম সেবাই এবং আজকে রবিবার, কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য আজকে ভক্তদের ঢল চোখে পড়ার মতো প্রচণ্ড পরিমাণের ভক্তদের ভিড় বাবাকে পুজো দেওয়ার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য এবং বটুকনাথ ভৈরবকে পুজো দেওয়ার জন্য। সেই ভিড় আপনারা হয়তো রাখবেন। আজকে তো রবিবার, আজকেও কিন্তু ভিড়টা কিন্তু লক্ষ্য করা গেল। হ্যাঁ, আজকে রবিবার, আজকে ভিড়টা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবং এইখান থেকে কিছু পুণ্যার্থী যে আমাদের শিব গঙ্গা আছে, সেই গঙ্গার থেকে জল তুলে নিয়ে ওরা বিভিন্ন জায়গাতে শিবের মন্দিরে জল ঢালতে যাচ্ছে এবং আজকে অগণিত ভক্তদের ভিড়, এমনি তীর্থযাত্রী যারা এমনি পুজো করতে আসছেন, আর যেটা বাঁকে করে জল ঢালার ব্যাপারটা থাকে সেটা সোমবারে বিশেষভাবে থাকবে। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, আমি মন্দির উন্নয়ন কমিটির সেবায়ের সদস্য এবং বক্রেশ্বরের একজন সেবক। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।